বর্তমান সময়ে আপনারা অনেকেই পাসপোর্ট করতে চাচ্ছেন, কিন্তু বর্তমানে পাসপোর্ট করতে গেলে আপনাকে জানতে হবে কি কি লাগে, সেগুলো নিয়ে আপনি কি করবেন এবং কোথায় যাবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পাসপোর্ট করতে হলে প্রথমেই লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। আর যদি আপনার বয়স 18 বছরের কম হয় তাহলে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি দিয়ে পাসপোর্ট করতে পারবেন। কিন্তু আমাদের মতো অনেকেই আছে যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে, যারা এখনও ভোটার হতে পারেননি। সেক্ষেত্রে তারাও জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি দিয়ে পাসপোর্ট করতে পারবেন। এরপর লাগবে আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি। 3 নম্বরে লাগবে আপনার নাগরিকত্ব সনদপত্র। এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন। এরপর 4 নম্বরে লাগবে আপনার পেশার প্রমাণপত্র। আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স আছে সেটার একটা ফটোকপি লাগবে। আর যদি আপনি চাকরিজীবী হন সেই প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রের ফটোকপি দিতে হবে। এবং আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট কার্ডের একটা ফটোকপি অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, সাথে আপনার সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। আপনি যদি কৃষক হন তাহলে জমির পর্চার ফটোকপি দিতে হবে। এবং এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়, আপনি যদি বেকার হন তাহলে কি করবেন। আপনি যদি বেকার হন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে বেকারত্ব সনদপত্র সার্টিফিকেট একটা জমা দিবেন। এরপর 5 নম্বরে হচ্ছে আপনার ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনার বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে পারেন। এবং সর্বশেষ হলো, আপনি যদি বিবাহিত হন তাহলে কাবিননামার ফটোকপি অথবা বিবাহ রেজিস্ট্রেটে একটা ফটোকপি জমা দিতে হবে। সেই সব ডকুমেন্টসগুলো নিয়ে আপনি পাসপোর্ট অনলাইন করবেন। পাসপোর্ট অনলাইন করলে আপনি পাবেন একটা আবেদন ফর্ম এবং সাথে পাবেন পেজের সামারি। পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে সেই টাকার পরিমাণটা ব্যাংকে জমা দিবেন এবং ব্যাংক থেকে আপনাকে একটা জমাদানের রসিদ দেওয়া হবে। সেই রসিদটা আপনার কাগজপত্রের সাথে অ্যাড করবেন। অ্যাড করার পর নির্দিষ্ট তারিখে চলে যাবেন পাসপোর্ট অফিসে। সেখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং ছবি নেওয়া হবে। তারপর আপনাকে ডেলিভারি স্লিপ দিয়ে বলা হবে আপনার ফোনে এসএমএস আসলে আপনি পাসপোর্ট নিয়ে যাবেন। বন্ধুরা, আমি যে কাগজপত্রের কথা বললাম, পাসপোর্ট করতে গেলে এই কাগজপত্রগুলো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।